গাজায় শান্তি প্রতিষ্ঠার আড়ালে ৩৫০ একরের এক বিশাল সামরিক ঘাঁটি নির্মাণের গোপন নথি ফাঁস করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত শান্তি পরিষদের প্রথম বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন গাজা পুনর্গঠনে $10 বিলিয়ন অনুদানের ঘোষণা দিচ্ছেন, ঠিক তখনই সামনে এলো এই চাঞ্চল্যকর তথ্য। গার্ডিয়ানের 19 ফেব্রুয়ারির ওই প্রতিবেদন অনুযায়ী শান্তি পরিষদের আড়ালে মূলত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর একটি অপারেশনাল বেস তৈরির গোপন নীল নকশা করা হচ্ছে। এছাড়া ফাঁস হওয়া নথি অনুযায়ী এই বিশাল ঘাঁটিটির আয়তন হবে দৈর্ঘ্য প্রায় 1400 মিটার এবং প্রস্থে 1100 মিটার, যা কাঁটাতারের কড়া বেষ্টনীতে ঘেরা থাকবে। পাশাপাশি নিরাপত্তার জন্য সেখানে 26টি সাজোয়া নজরদারি টাওয়ার এবং ছোট প্রশিক্ষণের রেঞ্জ তৈরি করা হবে। এছাড়া সামরিক সরঞ্জাম মজুতের জন্য বিশাল গুদামের পাশাপাশি সেখানে উন্নত বাংকার ব্যবস্থাও তৈরি করা হবে। প্রতিটি বাংকার হবে লম্বায় 6 মিটার ও প্রস্থে 4 মিটার, যেখানে আধুনিক বায়ু চলাচল ব্যবস্থা থাকবে, যাতে যুদ্ধকালীন সময়েও সেনার সদস্যরা সেখানে সম্পূর্ণ সুরক্ষিত থাকতে পারে। পাশাপাশি দক্ষিণ গাজার একটি শুষ্ক সমতল এলাকায় প্রায় 5000 সেনা সদস্যের ধারণ ক্ষমতা সম্পন্ন এই ঘাঁটিটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। এছাড়া নথিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে সুড়ঙ্গ শনাক্ত করার জন্য ঠিকাদারদের জরিপ চালাতে হবে, যা মূলত হামাসের সুড়ঙ্গ নেটওয়ার্কের প্রতি ইঙ্গিত দেয়। এদিকে এই পরিকল্পনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ফিলিস্তিনি কানাডীয় আইনজীবী ডায়ানা বুত্তু। তিনি বলেন, তিনি সরকারের অনুমতি ছাড়া তাদের ভূখণ্ডে এমন সামরিক ঘাঁটি নির্মাণ সরাসরি দখলদারিত্বে শামিল। অন্যদিকে ট্রাম্প প্রশাসন এই ফাঁসের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও পর্দার আড়ালে এনক্রিপ্টেড সিগন্যাল অ্যাপে ঠিকাদারদের সাথে যোগাযোগের বিষয়টি এই রহস্যকে আরও ঘনীভূত করেছে।